মাতৃভূমিতে আমাকে অবস্থান করতে দেয় নাই। পৃথিবীতে আমরা দেখেছি মানুষ দুইভাবে দেশ ছাড়ে। কয়ভাবে দেশ ছাড়ে? দুইভাবে। একটা হচ্ছে দ্বীন এবং ইসলামকে সমাজে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ছেড়ে পলায়ন করেছেন। মাতৃভূমি ছেড়ে দিনের বেলা তো দূরের কথা, রাতের অন্ধকারে তিনি সেই মক্কা নগরী ছেড়েছিলেন সাহাবী সহ। এটা আমরা ইতিহাস পড়েছি, কথা বলেন ঠিক কিনা? আরো কিছু আমরা ইতিহাস পড়েছি যারা সেই দেশের মানুষের উপরে জুলুম অত্যাচার করে স্বৈরাচার হিসেবে মাতৃভূমি ত্যাগ করে। দুইটাই মাতৃভূমি ত্যাগ। একটা হচ্ছে মাতৃভূমি দ্বীনের জন্য, রাষ্ট্রের জন্য, তার দেশের মানুষের জন্য। আর একটা হচ্ছে দেশের মানুষকে অত্যাচার করার জন্য, কথা বলেন ঠিক কিনা? দুই দেশ ত্যাগ করা এক হতে পারে? এক হতে পারে না। 16 বছর আগে যিনি দেশ ত্যাগ করেছিলেন, তিনি যেই কারণে দেশ ত্যাগ করেছিলেন, তিনি আবার এই দেশে আসতেছেন। আবার আজকে যিনি দেশ ত্যাগ করলেন, উনি যেই কারণে দেশ ত্যাগ করেছিলেন, আজকে আবার তিনি এই কারণে দেশ ত্যাগ করলেন। কেন এই বিভাজন? কেন? আমার ক্ষমতা না থাকলে আমাকে পালিয়ে বেড়াতে হবে কেন? সেই টাকা পয়সার কি প্রয়োজন? হালাকা আন্নি সুলতানিয়া, এই টাকা আমার কোনো কাজে আসলো না। এত লক্ষ কোটি টাকার মালিক, এত লোক আমার কর্মসংস্থানে, আমার ব্যাংক ইন্ডাস্ট্রি, মিল ইন্ডাস্ট্রিতে কাজ করে, আমার টেলিভিশনে কাজ করে, অথচ আমাকে চোরের মতো পালিয়ে দাড়িগুলো শেভ করে পালিয়ে যেতে হলো। এর চাইতে লজ্জার আর কোনো কিছুই হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? টাকা থেকে কোনো লাভ নাই, আপনার সম্মান নাই, তাকে বলা হয় দরবেশ বাবা। লজ্জা লাগে, লজ্জা লাগে। এত টাকা কি করলেন আপনি? আপনি টাকা কি করবেন যে টাকা আপনাকে সম্মান দিতে পারলো না? আপনি যে দাড়ি রেখেছিলেন, সহি হাদিস বলে চিল্লায়া মুখের মধ্যে ফেনা তুলেছিলেন, কিন্তু করলেন কি দাড়িগুলো কামায়া? তাকে প্রশ্ন করা হলো যে দাড়িগুলো শেভ করলেন কেন? আপনি তো হাজী সাহেব বা দরবেশ বলে আপনার খ্যাতি আছে, দাড়ি কেন শেভ করলেন? বলেন যে দাড়ি রাখা সুন্নত, কিন্তু জীবন বাঁচা কিন্তু ফরজ। জীবন বাঁচা কি ফরজ? এমন জীবন কেন গঠন করলা যে জীবন বাঁচার জন্য দাড়ি শেভ করা লাগে? যেই জীবন বাঁচার জন্য তোমার এত নিরাপত্তা কর্মী তোমাকে নিরাপত্তা দিয়ে সার বলে, BMW লাম্বরগিনি গাড়ির মধ্যে তোমাকে তুলে দেয়, সালাম করে, গাড়ির দরজা খুলে দেয়, আজকে কেন তোমাকে লৌকাই করে বাংলাদেশ থেকে পালানো লাগবে? এই পরিস্থিতি তৈরি করেছো তোমরাই, এই জন্য আজকে তোমাদের এই পরিস্থিতি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তাদেরকে দেখে বাংলাদেশের যারা কর্ণধার, আগামী দিনে যারা বাংলাদেশের এই চেয়ে বড় বড় চেয়ারে বসবেন, এই তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? আমরা জনগণকে সাবধান করি, আমরা কারো দালালি করি না, আমরা কারো চাটুকারগিরি করি না, পা চেটে আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে চাই না। হক কথা এবং অথেন্টিক কথা, আমার মসজিদের মুসল্লিদেরকে সচেতন করা, দেশের মানুষকে সচেতন করা, খতিবের দায়িত্ব আছে না নাই? বলতে হবে। আপনি ক্ষমতাধর ছিলেন 16 বছর, আপনার হাতের একটি নিপে অসংখ্য মানুষকে জেলের কড়া কষ্টে তাদেরকে জীবন যাপন করা লাগতো। আজকে কি চিত্র? দু একদিনের ক্ষমতা বদলে আপনাকেও সেই জেলের মধ্যে হাতে করা বেঁধে আপনাকে জেলের মধ্যে তুললো, মানুষ ডিম ছুড়লো, মানুষ গালিগালাজ পারলো। এমন জীবন কেন গঠন করলেন? এই জীবন গঠন করার চেয়ে রিক্সা চালিয়ে মানুষের কাছে হাত পাতে জীবন পরিচালনা করা ভালো। কিন্তু এই ধরনের জুলুমবাজ জীবন পরিচালনা করা কখনো ঠিক হয় নাই, কথা বলেন ঠিক কিনা? তাই আসুন আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা শিক্ষা নিতে জানি না, আমরা শিক্ষা নিতে জানি না, আমরা শিক্ষা নিতে জানি না। ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় তারাই আগামীর দেশ পরিচালনা করে। যারা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারে না, তারাই সেই অতল গহ্বরে ইতিহাসের খড়কুটোর মধ্যে তারা তলিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা?